এক বনে বাস করত এক মা ছাগল। তার ছিল 7টি ছানা। ছাগলটি তার ছানাদের বেশ ভালোবাসতো, তাই সে ছানাদের ঘরের বাহিরে যেতে দিত না, কেননা ওই বনে থাকতো এক দুষ্ট শিয়াল। শিয়াল যদি ছানাদের খেয়ে ফেলে, এই ভয়ে মা ছাগলটি সর্বদা তার ছানাদের দেখাশোনা করত। কিন্তু মা ছাগলটি সবসময় তার ছানাদের দেখে শুনে রাখতে পারত না, কারণ তাকে ছানাদের জন্য খাবার খুঁজতে যেতে হতো। একদিন, শোনো আমার ছানারা, মাছ গহীন জঙ্গলে যাবে খাবার খুঁজতে। তোমরা সবাই ঘরের ভেতরে খেলা করবে, কেমন? একদম ঘর থেকে বের হবে না। বাইরে অনেক হিংস্র পশু পাখি আছে, ওরা তোমাদের দেখলেই খেয়ে ফেলবে, তাই সাবধান। তুমি নিশ্চিন্তে জামাই, আমি সবাইকে দেখে রাখবো। এরপর মা ছাগল খাবার খুঁজতে যায় আর ছানারা ঘরে বসে খেলা করে। ইস, কি গরম পড়েছে! এই গরমের মধ্যে কচি ঘাস পাই কোথায়? আশেপাশে তো কোনো গাছে ফলও নেই যে ছানাদের জন্য সেগুলো নিয়ে যাব। একি দিদি, তুমি ভাবে এদিক সেদিক কি খুঁজছো? কিছু কি হয়েছে তোমার? না টুনি, আমি ঠিক আছি। এই গরমে যে আর দাঁড়াতেই পারছি না। বনে এলাম ছানাদের জন্য খাবার নিতে, এসে দেখছি ঘাস লতা পাতা কিছুই নেই। কি করি বলো তো? চিন্তা করো না দিদি, বনের ওদিকটায় অনেক সবুজ ঘাস আছে, তুমি বরং সেখান থেকে ঘাস নিও। আর তোমার ছানা হয়েছে আগে তো জানতাম না, বলনি কেন? কাউকেই বলিনি টুনি, জানিসই তো বনের পশুরা কেমন হিংস্র। একবার যদি আমার ছানার কথা জানতে পারে তাহলে আর রক্ষে নেই, তাই ওদের বের হতে দেই না। ও, এই ব্যাপার। তা তোমার কটা ছানা হয়েছে বলো তো? আমার 7টা ছানা হয়েছে রে টুনি। বাহ, 7 সন্তানের মা হয়েছো তুমি। যাকে, এই নাও 7টা চকলেট আর আপেল, এগুলো তোমার ছানাদের দিও। তুমি তো জানোই টোনা চলে যাওয়ার পর থেকে আমি কতটা অসহায় হয়ে পড়েছি, তাই সংসার চালানোর জন্য এই চকলেট আপেলগুলো বনে বনে বিক্রি করি। যাক, বসে থাকার চেয়ে কিছু একটা করা ভালো। ধন্যবাদ তোকে টুনি। আমার ছানারা আবার চকলেট খুব পছন্দ করে, ওরা এই চকলেটগুলো পেলে খুব খুশি হবে। আজ তবে আসি রে, ছানাগুলো কি করছে কে জানে। আচ্ছা ঠিক আছে দিদি। এরপর টনি তার বাড়িতে ফিরে যায় আর ছানাটি টনির দেয়া চকলেট আপেল নিয়ে বাড়িতে ফিরে আসে। আর ছানারা চকলেট আপেল দেখে তো মহা খুশি। কি বাচ্চা কি বাচ্চা, মা আমাদের জন্য চকলেট আপেল নিয়ে এসেছে। দাও দাও মা, আমাকে একটা দাও। মা, আমাকেও দাও। হ্যাঁ রে, দিচ্ছি, সবাইকে দিচ্ছি। মা ছাগল তার ছানাদের চকলেট আপেল দিলে ছানারা মজা করে খায়। পরের দিন আবার ছাগলটি খাবার খুঁজতে যায় আর ছানারা দরজা লাগিয়ে দেয়। দূর থেকে এসব দৃশ্য দেখছিল এক দুষ্টু শিয়াল। আরে ছানাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি। শোনো ছানারা, বাইরে থেকে কেউ ডাকলে কখনোই দরজা খুলবে না। আর আমি যখন আসবো তখন আমি গান গাইবো, তাহলে বুঝতে পারবে মা চলে এসেছে। তুমি কি গান গাইবে মা? দরজা খোলো ছানারা, মা এসেছে, জলদি খোলো ছানারা, খাবার এনেছি। এই গানটা বললেই বুঝতে পারবে আমি এসে গেছি। আজ আমি অনেক দূরে যাবো তোমাদের জন্য কচি ঘাস আনতে, তাই তোমরা সাবধানে থাকবে। আর হ্যাঁ, একদম দুষ্টুমি করবে না, কেউ কারোর সাথে ঝগড়া করবে না। এবার নাও, দরজা বন্ধ করো। এরপর ছানারা দরজা বন্ধ করলে ছাগলটি নিশ্চিন্তে খাবারের খোঁজে চলে যায়। আর ওদিকে দুষ্টু শিয়ালটি ছানাদের খাওয়ার ফোন দিয়ে আটতে থাকে। সে ছানাদের ঘরের সামনে গিয়ে বলে, দরজা খোলো আমার ছানারা, দরজা খোলো, মা এসেছে। এত তাড়াতাড়ি মা কিভাবে এলো? এটা একটু আগেই গেল। দিদি, দরজা খুলেছে, মা এসেছে। দাদা, আমি আগে পরখ করে দেখি। মা, যদি তুমি সত্যি এসে থাকো তাহলে ওই গানটা বলো যেটা তুমি বলবে বলেছিলে। আরে তাই তো, আমি তো গান গাইতেই ভুলে গেছি। কি যেন গানটা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। দরজা খোলো ছানারা, মা এসেছে, জলদি খোলো ছানারা, খাবার এনেছি। মা সুস্বাদু খাবার এনেছে, দরজা খুলে দিদি। এটা আমার যে মা নয়, আমার যে মায়ের গলাটা কত সুরেলো আর মিষ্টি, কিন্তু যে গান গাইছে তার গলাটা কেমন যেন। তাই আমি নিশ্চিত এটা আমার যে মা নয়। কে তুমি? চলে যাও এখান থেকে, আমাকে ধরার মতলব করে কোনো লাভ হবে না। এই ছানাগুলো তো দেখছি বেশ চালাক। আমাকে সুরলা কণ্ঠে গান গাইতে হবে, তবেই ছানারা দরজা খুলবে। কিন্তু আমি সুরলা কণ্ঠে কি করে গান গাইবো? পেয়েছি বুদ্ধি। এক্ষুনি মধু খেয়ে আসি। শুনেছি মধু খেলে নাকি গলা দিয়ে মিষ্টি সুরেলা আওয়াজ বেরোয়। দরজা খোলো ছানারা, মা এসেছে, জলদি খোলো ছানারা, খাবার এনেছি। এবার নিশ্চয়ই মা এসেছে। দিদি, দরজা খুলে দে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। দাদা, আমি একটু দেখি সত্যি মা এসেছে কিনা। হায় হায়, এটা তো কোনো ভয়ঙ্কর পশু মনে হচ্ছে। আমাদের মায়ের পায়ের রং তো সাদা, কিন্তু বাইরে যে দাঁড়িয়ে আছে তার পায়ের রং একদম আলাদা, আর নখগুলো খুব ধারালো।
এটা কি হলো? এবারও ছানারা বুঝতে পেরেছে যে আমি ওদের মা নই। না না, আমাকে কিছু একটা ভাবতে হবে, আর যে করেই হোক ছানাদের ধরতে হবে। এসব কথা ভাবতে ভাবতে শিয়াল বনের গভীরে যায়। তখনই সে দেখে চকলেট আপেল নাও, চকলেট আপেল 1 পিস 10 টাকা, 2 পিস 20 টাকা। টুনির নিজ হাতে বানানো সুস্বাদু চকলেট আপেল, নিয়ে যাও নিয়ে যাও। এই টনি, আমাকে দুটো চকলেট আপেল দে তো। যাব বাবা, শিয়ালরা আবার কবে থেকে চকলেট খাওয়া শুরু করলো? ওসব তোকে জানতে হবে না, দিতে বলেছি দে। এই নে তোর টাকা। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগছে। দেখি তো শিয়াল চকলেট আপেল নিয়ে যায় কোথায়? চকলেট আপেল নাও, চকলেট আপেল, মজার মজার চকলেট আপেল, একবার খেলে বারবার খেতে চাইবে। দিদি, চকলেট চলে এসেছে। চল, আমি যে চকলেট খাবো। কালকে তোমার চকলেট আপেল এনেছিল। কি যে মজা! আমার তো এক্ষুনি খেতে ইচ্ছে করছে। আমার তো খেতে ইচ্ছে করছে। এই বলে ছানারা দরজা খুলে দেয় আর দেখে দুষ্টু শিয়াল তাদের খাবার জন্য ওত পেতে আছে। হায় হায়, তার মানে চকলেট আপেলের লোভ দেখিয়ে ওই দুষ্টু শিয়াল কিনা ছাগল দিদির ছানাদের ধরে নিয়ে যাবে। না না, আমি এক্ষুনি ছাগল দিদিকে ডেকে নিয়ে আসছি। অনেক চালিয়েছিস তোরা, এখন আর পালাতে পারবে না। আমি আজ সব কটাকে ধরে নিয়ে যাব। হায় হায়, এটা দেখছি দুষ্টু শিয়াল। পালাও, সবাই পালাও। ছানারা শিয়ালকে দেখে ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। কেউ পর্দার পেছনে লুকায়, কেউ বা চুলোর ভেতরে লুকায়, কেউ আবার ঝুড়ির নিচে। কিন্তু দুষ্টু শিয়াল সব ছানাদের খুঁজে বস্তায় ভরে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই টুনি ছাগলকে নিয়ে হাজির হয়, আর তাদের হাতে লাঠি দেখে শিয়ালটি ভয়ে পালাতে থাকে আর বস্তাটা সেখানেই ফেলে দেয়। ছানারাও, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ মাসি, আমরা ঠিক আছি। মাই, তুমি চলে এসেছো। আমরা তো ভেবেছিলাম আজ হয়তো আমরাও শিয়ালের পেটে চলে যাব। ভাগ্যিস তোর টুনি মাসি আমাকে সময় মতো নিয়ে এসেছিল, তা না হলে আমি আজ তোদের ফিরে পেতাম না। চল ছানারা, আমি তোদের নিয়ে অন্য বনে চলে যাব। এরপর ছাগল তার 7 ছানাকে নিয়ে দূরের বনে চলে যায় আর সুখে শান্তিতে থাকতে লাগে।